পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। এজন্য ক্ষমতাসীন সরকার বিরোধী দলগুলোর শরণাপন্ন হচ্ছে ইমরান খানের দল। ইতোমধ্যে চাউর হয়েছে, তাতে বেশ সাড়াও পেয়েছেন 92 বিশ্বকাপ জয়ী পাক অধিনায়কের দলটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি শেহবাজ শরীফের বিদায় ঘণ্টা বেজে গেল? এবার কি ক্ষমতাচ্যুত হচ্ছেন তিনি? 2022 সালে পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী দলীয় নেতা এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এর শীর্ষ নেতা শেহবাজ শরীফ। তার সেই প্রস্তাবের জেরেই ক্ষমতাচ্যুত হন ইমরান। তাহলে কি এবার ক্ষমতা হারাবেন শেহবাজ? এমন প্রশ্ন তুলেছেন হাজারো রাজনীতিক। বর্তমানে শতাধিক মামলার খড়গ ঝুলছে ইমরান খানের ঘাড়ে। সেই জেরে বন্দী আছেন পাঞ্জাবের আদিয়ালা কারাগারে। সেখান থেকে নিয়মিত দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তাকে সেই এখতিয়ার দিয়েছেন পাকিস্তানের আদালত। পিটিআই সূত্র জানিয়েছে, সম্প্রতি কারাগারে আইনজীবী, দলের শীর্ষ নেতাকর্মী এবং নিজের বোনদের সঙ্গে বৈঠক করেছেন ইমরান খান। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তিনি। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকারের পদত্যাগ দাবি করেছেন খাইবার পাখতুনখোয়া ভিত্তিক রাজনৈতিক দল মিল্লি আওয়ামী পার্টির শীর্ষ নেতা মাহমুদ খান আচাকজাই। পিটিআই সূত্র জানিয়েছে, কারাগারের বৈঠকে এ বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ইমরান খান। সেই সঙ্গে বর্তমান সরকার বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য স্থাপনে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। তাদের উদ্দেশ্যে ইমরান বলেন, বর্তমান সরকারকে অবশ্যই সারাক্ষণ চ্যালেঞ্জের মুখে রাখতে হবে, সেটা জাতীয় পরিষদের ভিতরেই হোক কিংবা বাইরে। পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির নেতা ও ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক স্পিকার আসাদ কাইসার বলেন, অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারটি আমাদের বিবেচনাধীন রয়েছে। এখন ভারত পাকিস্তান উত্তেজনা চলছে, তাই আপাতত চুপ আছি। কারণ এখন যদি এ নিয়ে সামনে এগোই তাহলে জনমনে ধারণা আসতে পারে আমরা পরিস্থিতির সুযোগ নিচ্ছি। দুরুল হক, ভোরের কাগজ।